হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেছেন। ইমাম বুখারী সহ অন্যান্য কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন তার তিরমিজি শরীফে। এভাবে অসংখ্য হাদিসের কিতাবে এসেছে এই হাদিস কালাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার আম্মাজান সাআলাতনি উম্মি, আমার আম্মাজান আমাকে প্রশ্ন করলেন। হযরত হুযায়ফা বলে, আমার আম্মাজান আমাকে প্রশ্ন করলেন, মাতা আহদুকা ইয়ানি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আম্মাজান হুযায়ফা বলেন, আমার আম্মাজান আমাকে জিজ্ঞেস করলেন, হে হুযায়ফা, তোমার সাথে আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ কখন হবে? তুমি কখন আল্লাহর নবীর সোহবতের মধ্যে যাবা? তুমি কখন আল্লাহর নবীর জিয়ারতের মধ্যে যাবা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাজান, আজ দীর্ঘ সময় ধরে, আজ দীর্ঘদিন হয়ে গেল নবীজির সাথে আমার সাক্ষাৎ হয় না, নবীজির সাথে আমার সোহবত এখতিয়ার হয় না। আম্মাজান এই কথা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন, রাগ প্রকাশ করলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। দেখুন মায়েরা কেমন ছিল আল্লাহর নবীর যুগে, আজকের মায়েরা কেমন হচ্ছে। আল্লাহর নবীর যুগে মায়েরা জিজ্ঞেস করছে সন্তানকে, ও আমার সন্তান, তুমি নবীজির সোহবতের মধ্যে গেছো কিনা? যখন বললেন আমি দীর্ঘদিন ধরে আল্লাহর নবীর সোহবতের মধ্যে যাই নাই, মা তার উপর সন্তানের উপর রাগ দেখালেন, সন্তান কেন নবীজির সোহবতের মধ্যে যাচ্ছ না? তুমি আজই নবীর সোহবতের মধ্যে চলে যাও। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজ এমন হয়ে গেলাম আমরা যে আজকে আমাদের মায়েরা সন্তানকে একবারও জিজ্ঞেস করে না, ও আমার সন্তান, তুমি নবীর সোহবত এখতিয়ার করতে চাও, কিন্তু তোমার তো এখন নবীর সোহবত পাওয়ার সুযোগ নেই, নবীর সাথে সাক্ষাৎ করার তোমার তো সুযোগ নেই, কিন্তু আলে রসুল তো এসেছে, আলে রসুলের সাথে তুমি কি সাক্ষাতে গিয়েছো? এমন কয়জন মা আছে, এমন কয়জন বাবা আছে যে সন্তানকে জিজ্ঞেস করে, বাবা ও আমার সন্তান, তুমি কি আমার আলে রসুলের সাথে সাক্ষাৎ করেছো? আজকে তো আমি শুনলাম চট্টগ্রামের জমিনে হযরতে সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন, তুমি কি তার কাছে গিয়েছো? এমন মা তৈরি হয়নি আজ, এটা আমাদের দুঃখের বিষয়। ও আমার মায়েরা শুনুন, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন যে আমার মা আম্মাজান আমাকে জিজ্ঞেস করলেন, ও আমার সন্তান, তুমি আল্লাহর হাবিবের সাথে সাক্ষাতে গিয়েছো কিনা? কখন আল্লাহর হাবিবের সাক্ষাতে যাবা? তখন আমি আমার মাকে বললাম, আম্মাজান, দীর্ঘ সময় হয়ে গেছে আমি আমার নবীজির সাথে সাক্ষাৎ হয় না। মা আমার রাগ দেখালেন, আমি মায়ের রাগ দেখে বললাম, ইয়া উম্মি, ও আমার আম্মাজান, আপনি যদি অনুমতি দেন আজকেই আমি নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়ব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। আম্মাজানকে তিনি বললেন, আম্মাজান শুনুন, আমি আল্লাহর নবীর দরবারে যাব, আল্লাহর নবীকে বলবো, আল্লাহর নবীর কাছে আমি আমার জন্য মাফ চাইব, সাথে আপনি আম্মাজানের জন্য আমি আল্লাহর রসুলের দরবারে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহর নবীর দরবারে যদি মাগফিরাত কামনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়া কবুল করে ওই বান্দাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, ও আমার বান্দারা, যদি তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো, যদি তোমাদের গুনার পাহাড় হয়ে যায়, ওই গুনার পাহাড় নিয়েও যদি আমার নবীর দরবারের মধ্যে আসো, আমার নবীর কাছে এসে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তারা আল্লাহর দরবারে, আমার নবীর দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার নবীও যদি তাদের ক্ষমা প্রার্থনার উপর সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহকে তোমরা পাবে তওবা কবুলকারী দয়াবান হিসেবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাজান, আপনি যদি অনুমতি দেন আজকে মাগরিবের নামাজটা আমি আমার নবীজির দরবারে পড়ব, আমার নবীর কাছে আপনার জন্য এবং আমার জন্য ক্ষমা প্রার্থনা করব। দূর দিয়ে
আম্মা জান অনুমতি দিলেন। আম্মা বলেন, যাও তুমি আমার নবীর দরবারে সোহবতে চলে যাও। আম্মা জানের অনুমতি পেয়ে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরীফ আনলেন আল্লাহর নবীর দরবারে। এসে মাগরিবের নামাজটা পড়লেন, আল্লাহর নবীর ইমামতিতে। মাগরিবের নামাজ পড়ে হুযায়ফা বসে আছে, কখন নবীজি সালাম ফিরিয়ে মসজিদ থেকে বের হবেন আর নবীজির সাথে কথা বলবেন। আল্লাহ রসুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকায় বলছেন যে আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ার পরেও মসজিদ থেকে বের হচ্ছেন না। নফল নামাজের নিয়ত করেছেন। নফল নামাজ পড়তে পড়তে হাত্তাল ঈশা পর্যন্ত ওয়াক্ত হয়ে গেছে। ঈশার নামাজ পড়ালেন। ঈশার নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হয়ে নিজের হুজরা মুবারকের দিকে যাবেন, হুযায়ফা বলেন, আমি সাথে সাথে নবীজির পিছু পিছু নিলাম। আল্লাহর নবী কয়েক কদম রাখার পরে আমার দিকে তাকায় বলেন, হুযায়ফা, আনতা হুযায়ফা, তুমি কি হুযায়ফা? আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি হুযায়ফা? আমি বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হুযায়ফা বলছি, আম্মা জানের অনুমতি নিয়ে এসেছি আপনি নবীর দরবারে। আল্লাহ রাসূল বলেন, হুযায়ফা শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসেছে, ইন্নাল্লাহা গফারা লাক, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, ওয়ালি উম্মিক, এবং তোমার আম্মা জানকেও ক্ষমা করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহর হাবিব ইলমে গায়েব জানে না, যারা বলে আল্লাহর হাবিবের কাছে গায়েবের সংবাদ নেই, আম্মা জানকে হুযায়ফা বলে এসেছিল আল্লাহর নবীর দরবারে গিয়ে ক্ষমা প্রার্থনা করব। হুযায়ফাকে ক্ষমা প্রার্থনা করার শব্দ বলতে হয় নাই, বরং আল্লাহর নবী নিজের থেকে বললেন, হুযায়ফা, আল্লাহ সংবাদ দিয়েছেন তোমার এবং তোমার মায়ের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হুযায়ফা শুনো, তোমার সাথে আরেকটা কথা আছে। বলে, হুযায়ফা, ইন্না হাযা মালাকুন, দেখুন শব্দগুলো হাদিসের। আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাযা মালাকুন, এটা একটা ফেরেশতা। হুযায়ফা হুযায়ফার দিকে তাকিয়ে বলেন, হুযায়ফা, ইন্না হাযা মালাকুন লাম ইউনজিলিল আরদ, ও হুযায়ফা তুমি দেখো এটা একটা ফেরেশতা, লাম ইয়ানজিলিল আরদ কাত্তু কাবলা হাযিহিল লাইলা, এই রাতের আগে কোনো দিন এই ফেরেশতা দুনিয়ার মধ্যে তাশরীফ আনে নাই। ইস্তাজানা, সে অনুমতি প্রার্থনা করেছে রব্বাহু, তার রবের নিকট, আইয়ুসাল্লিমা আলাইয়া ওয়া ইউবাশশিরানি, আমাকে সালাম আরজ করার জন্য আমি নবীর দরবারে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। হুযায়ফা বলেন, আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হুযায়ফা, এই ফেরেশতা জমিনের মধ্যে এই রাতের ছাড়া পৃথিবীতে আর কোনোদিন আগমন করে নাই, একমাত্র এই রাতে আগমন করেছে, আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করেছে আমি নবীকে একটু সালাম দেওয়ার জন্য। আমি নবীর দরবারে আসবে, আমাকে একটু সালাম দিবে, এটার জন্য দোয়া করেছে, আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করেছে এবং আমাকে একটা সুসংবাদ দিবে। আল্লাহর হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা, ওই মালাককে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এবং আমার কাছে তাশরীফ এনেছেন, আমাকে তাশরীফ এনে এই সুসংবাদটা দিলেন, বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু আহলি নিসাইল জান্নাহ, বলে ফাতেমা তিনি হচ্ছেন সাইয়্যিদাতু আহলি নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সরদার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের অধিবাসীদের মধ্যে যারা মহিলা রয়েছে, নারীগণ রয়েছে, নারীদের সরদার হচ্ছে আমার ফাতেমা। এবং এই তথ্যও দিয়েছেন, এই সুসংবাদও দিয়েছেন, আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এবং আমার হাসান হুসাইন দুইজনেই জান্নাতের যুবকদের সরদার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখো আল্লাহর রসুলের দরবারে ফেরেশতা তাশরীফ এনেছে এই সুসংবাদ দিয়ে, হাসান হুসেন জান্নাতের সরদার,
ফাতেমা জান্নাতের সরদার, এই সুসংবাদ নিয়ে এসেছেন এমন ফেরেশতা যে এই ফেরেশতা জমিনের মধ্যে আর কোনো দিন আসে নাই। এই রাতে আগমন করেছেন, না এর আগে কোনো দিন আগমন করেছেন, না এর পরে আর কোনো দিন আগমন করবেন, শুধুমাত্র আল্লাহর নবীকে এই বেশারত দেওয়ার জন্য, এই সুসংবাদ দেওয়ার জন্য, নবীকে একবার দেখে সালাতু সালাম দেওয়ার জন্য নবীর দরবারে এসে সালাম আরজ করলেন আর বেশারত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতেমা জান্নাতের মহিলাদের, জান্নাতের নারীদের সরদার, আপনার হাসান, আপনার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ সিলিকোট, ইমামে মুজাদ্দিদ গাজী শেরে বাংলা, জিন্দাবাদ, পবিত্র শহীদ কারবালা, জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ।